হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেল বিগিনারদের জন্য তৈরিকৃত নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে রানিং টোটাল কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। রানিং টোটালটা আসলে জিনিসটা কি, সেটা হচ্ছে, ধরে নেন যে আপনি যে কোনো একজন সেলসম্যানের বা আপনার কোম্পানির একটা সেলস রিপোর্ট তৈরি করলেন। তো সাপোজ ইউ হ্যাভ এ গ্রোসারি শপ। তা আপনি গ্রোসারি শপে পার ডে কিরকম সেলস হয়েছে বা আপনার যে কোনো ধরনের, ধরে নিন একজন সেলসম্যানের যে সেলস স্টেটমেন্ট আপনি এখান থেকে তৈরি করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করেন যে হয়তো মাসের শেষে গিয়ে আপনার একটা বা সার্টেন পিরিয়ড পরে গিয়ে আপনি এখান থেকে সাম দিয়ে ওটা টোটালটা বের করেন। হ্যাঁ, আমার এত টাকা প্রফিট হয়েছে বা আমার ওই সেলসম্যান এত টাকা সেলস করেছে বা প্রফিট করে দিয়েছে। এখন তো সেটা হচ্ছে আপনি যখন ক্লোজিং হয়ে যাচ্ছে তারপরে। কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ, আমার ওই সেলসম্যান যে আজকে এত তারিখ পর্যন্ত কত করেছে বা ওই তারিখ পর্যন্ত কত করেছে, কারণ আপনি যদি চান যে এখানে আহ, এতটুকু আপনি সাম করে নিলেন, তো সাম করার পরে আপনার এখানে দেখাচ্ছে হ্যাঁ এই পর্যন্ত সে এত করেছে। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে একজন সেলসম্যান সে 12 তারিখ পর্যন্ত কত করেছে, আপনি তাহলে এভাবে গিয়ে এখানে গিয়ে হয়তো আপনি দেখতে পারবেন, কিন্তু এটা স্টেটমেন্ট আকারে আপনি সেটা শো করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি চাইলে সে কাজটা করতে পারেন। তো কিভাবে করতে পারেন, আপনার কয়েকভাবে করা যায়, কিন্তু আমি আহ, আজকে যেটা আমি প্রাইমারিলি আপনাদেরকে দুভাবে দেখাবো। আরো একভাবে আমি পিভট টেবিলের মাধ্যমে করা করা যায়। তো যেহেতু পিভট টেবিল নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, তো সেহেতু পিভট টেবিল নিয়ে যখন আলোচনা করব সেখানে আমি এই জিনিসটা আপনাদের জন্য কভার করার চেষ্টা করব। তা আমরা কিভাবে করতে পারি, শুরুতে যেমন খুব সিম্পল হিসাব যেটা, শুরুতে আপনি যেটা করতে পারেন সমান সমান দিয়ে আপনি এটা দিয়ে দিলেন, প্রথম ঘরটাতে আপনি সেটা দিয়ে দিলেন। পরের ঘরে এসে আপনি যেটা করতে পারেন যে এই ঘর, মানে আপনার একদম ফার্স্ট যে টোটালটা সেই ঘরটা প্লাস টুডে সেল, মানে ওই দিনকার সেলসটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি যদি এন্টার দিয়ে দেন, এখন আপনি এটাকে যদি ড্র্যাগ করে নিচের দিকে আনতে থাকেন, তাহলে দেখেন সে বলছে 7 তারিখে, 7 তারিখ পর্যন্ত, যেহেতু 7 তারিখ শুরু, 7 তারিখে সে 190 টাকা বিক্রি হয়েছে বা প্রফিট করেছে। তারপরের দিন পর্যন্ত ওই দিন এত টাকা হয়েছে এবং ওই দিন পর্যন্ত এত টাকা হয়েছে। তারপরের দিন এত টাকা হয়েছে এবং সেই দিন পর্যন্ত এত টাকা হয়েছে। তারপরের দিন এত টাকা বিক্রি হয়েছে, সেদিন পর্যন্ত এত টাকা বিক্রি হয়েছে। তার মানে এটাকে বলা হচ্ছে রানিং টোটাল। এখন আপনি এখানে এসে যদি 8,700 টাকা দিয়ে দেন, পরের দিন দেখেন ওই দিন পর্যন্ত এত টাকা বিক্রি হয়েছে। এখন আপনি যদি বলেন মধ্যখানে সে যদি কয়েকদিন বেচা কিনা না করে, হঠাৎ করে সে হয়তো অসুস্থ ছিল বা আসেনি, পরের দিন এসে 5,600 টাকা বিক্রি করেছে, তাহলে 25 তারিখ পর্যন্ত সে এত টাকা বিক্রি করেছে। এভাবে আপনি রানিং টোটালটাকে বের করতে পারবেন। এখন এছাড়াও আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে এখানে গিয়ে আপনি সাম দেবেন। সাম দিয়ে আপনি এই ঘরটা দিয়ে আপনি যদি শিফট চেপে ধরে আপনি সেমিকোলন দেন কিবোর্ডে, কিবোর্ড সেমিকোলন দেওয়ার সাথে সাথে ওই ঘরটাকে আবার ফার্দার নিয়ে নিয়েছে, আপনি ব্র্যাকেট ক্লোজ করেন। তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথম ঘরটাকে আপনার অ্যাবসলিউট করে দিতে হবে। প্রথম যে রেফারেন্সটা, সেল রেফারেন্সটা, দুটো রেফারেন্স এসছে, বিগিনিং এন্ড এন্ড। তো বিগিনিংটাও সে বলছে D3 এবং এন্ড বলছে D3। তো D3 যেহেতু রিলেটিভলি চেঞ্জ হবে, পরের D3টা রিলেটিভলি চেঞ্জ হবে, কিন্তু প্রথম D3টা আমি অ্যাবসলিউট করে দেব। তো F4 চেপে, আমি কিবোর্ড শর্টকাটে F4 চেপে আমি এটাকে অ্যাবসলিউট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এখন দেখাচ্ছে যে এখানে 2190, যেটা এটার সাথে মিলে যাচ্ছে, আপনি হুবহু দেখেন। এখন আমি এটাকে ধরে টান দেই, টান দেওয়ার পরে দেখেন এখানে, এখানে যা আসছে এখানেও ঠিক তাই আসছে। তাহলে আপনি চাইলে রানিং টোটালটাকে আপনি এভাবে দুভাবেই আপনি করতে পারেন। তা আমরা একবার একটু দেখি, আমরা একটা সরি, আমরা একটু সমান সমান দিয়ে আমরা একটু দেখি। অনেক সময় সমান সমান নিজে যে কোনো ফর্মুলা বা ফাংশনের শুরুতে সমান সমান আসে এবং মাঝেও সমান সমান আসে। তো সেটা সমান সমান যখন মধ্যখানে আসে সেটাকে আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। আপনি দেখেন এখন এটা হচ্ছে লজিক্যাল ফর্মুলা হিসেবে, সে বলছে যে কি দুটো কি সমান, সে বলছে হ্যাঁ সমান, ট্রু। তার মানে আমরা রানিং টোটাল যে দুভাবে বের করলাম, প্রত্যেকভাবেই আমরা এই দুভাবেই করতে পারি। আরো একটা ওয়েতে আমরা সেটা করতে পারি একটা টুল ব্যবহার করে, সেটা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে। সেটা আমরা পরবর্তীতে কোনো
যখন পিভট টেবিল নিয়ে আলোচনা করব তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাছাড়া আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে বিবিএ এর মাধ্যমে, বিবিএ কোডিং এর মাধ্যমেও রানিং টোটাল করা যায়। তো যেহেতু আমরা বিবিএ নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, বিবিএটা অনেক অ্যাডভান্স লেভেলের ইউজারদের জন্য। সাধারণত নরমাল ইউজার যারা, তাদেরকে বিবিএ কোডিং বা বিবিএ এনভায়রনমেন্ট সম্পর্কে অতটা পরিচিত হতে হয় না। তারপর আমরা কোনো একটা সময় গিয়ে বিবিএ এর উপরে আমরা মাইক্রোসফট এক্সেল এর বিবিএ এর উপরে আমরা টিউটোরিয়াল তৈরি করব। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব যে টিউটোরিয়ালটা আপনারা বারবার দেখবেন। বারবার দেখে তারপর হচ্ছে, যদি আপনি মনে করেন এটা উপকারী, আপনাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে পারেন। আপনার ফেসবুক পেজে আপনারা এটাকে শেয়ার করতে পারেন বা ফেসবুকে শেয়ার করতে পারেন। আমার আপকামিং ভিডিওগুলা নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তারপরে হচ্ছে আমার ফেসবুক পেজ শেয়ার ইউ নলেজ, এখানে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। যদি আমি কোনো কিছু শেয়ার করি বা আমার কোনো আইডিয়া শেয়ার করি বা ভিডিও শেয়ার করি, সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, এবং নিজেরা শিখবেন, অন্যদেরকে শিখতে উৎসাহিত করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।